একদিনের ভ্রমণের জন্য আমাদের কলকাতার ইকো পার্ক একদম আদর্শ। এটি হচ্ছে ভারতের সবথেকে বড় আরবান পার্ক। বিশ্বের সপ্তম আশ্চর্যের রেপ্লিকা পৃথিবীতে একমাত্র এই পার্কেই দেখা যায়। এখানে আছে নানান খেলাধুলা ও বিনোদনের আয়োজন, আছে টয় ট্রেন রাইড, নানা স্পোর্টস অ্যাক্টিভিটিস, চিলড্রেন্স পার্ক, আরও কত কি, সেই সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া। এখানে এলে সবাই খুশি। আবার আসবে বেড়াতে? একদিনের জন্য ইকো পার্কে বেড়ানো খুব আদর্শ জায়গা। এই জায়গায় কীভাবে আসবেন, কী দেখবেন, বিভিন্ন জায়গায় এন্ট্রি ফিস কত, সমস্ত ডিটেলস নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন, সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে ঘুরতে থাকুন, এনজয় করুন। আমরা হাওড়া লাইনে ট্রেনে করে বালি স্টেশনে এসেছিলাম। বালি থেকে যেসব বাস করুণাময়ী বা সেক্টর 5 যাচ্ছে, সেই বাসে ইকো পার্ক যাওয়া যায়। এছাড়া শাটেলও আছে। বিধাননগর স্টেশন থেকে অটো রিজার্ভ করে বা বাসে এখানে আসা যায়। সেক্ষেত্রে আপনাকে বিশ্ববাংলা গেটে বাস পাল্টাতে হবে। শিয়ালদহ থেকে সরাসরি কোনো বাস নেই। শিয়ালদহ থেকে আপনাকে প্রথমে চিংড়িহাটা আসতে হবে, সেখানে বাস বদল করে ইকো পার্ক। বারাসাতের দিক থেকে এলে DN47 ধরতে হবে। এছাড়া বাগুইহাটি, এয়ারপোর্ট, সল্টলেক, চিংড়িহাটা থেকে সরাসরি এখানে আসার প্রচুর বাস পাবেন। আমরা 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। এটি হচ্ছে 4 নম্বর গেটের টিকিট কাউন্টার। ইকো পার্ক সোমবার বন্ধ থাকে, মঙ্গল থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা 30 এবং রবিবার ও অন্যান্য ছুটির দিন সকাল 10টা 30 থেকে সন্ধ্যে 7টা 30 অবধি এই পার্ক খোলা থাকে। আমরা চলে এসেছি ইকো পার্কে। 30 টাকা করে টিকিট। 30 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকবো। 4 নম্বর গেট দিয়ে আমরা এসেছি, কারণ যে 7 ওয়ান্ডার্স, বিশ্বের যে 7টা বিস্ময়, সেটা এই গেট দিয়ে ঢুকলেই দেখতে পাওয়া যায়। ঢুকে পড়লাম ইকো পার্কের ভেতরে। ভেতরে ঢুকতেই করোনা ভাইরাস আপনাকে স্বাগত জানাবে। পার্কের ভেতরে ঢুকেই আছে বেশ কিছু খাবার রেস্টুরেন্ট এবং স্টল। এছাড়া আছে পে অ্যান্ড ইউজ টয়লেট। সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য 4 নম্বর গেট দিয়ে পার্কে ঢুকে বাঁদিকে টিকিট কাউন্টারে আবার 30 টাকার টিকিট কাটতে হবে। শীতকাল পড়ে গেছে, আজকে 21শে ডিসেম্বর। শীতে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা চলে এসেছি ইকো পার্কে। ইকো পার্কে 4 নম্বর গেট দিয়ে ঢুকলাম, তার একটি কারণ, ফার্স্টে আমরা দেখবো 7 ওয়ান্ডার্স। 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি। আবার 7 ওয়ান্ডার্সের জন্য একটা আলাদা টিকিট কাটতে হয় 30 টাকা করে। সেই 30 টাকা করে টিকিট কেটে আমরা ফার্স্ট যাচ্ছি 7 ওয়ান্ডার্স। প্রথমেই আমরা গেলাম গিজার পিরামিড দেখতে। এখানে গিজার মতোই 3টে পিরামিড আছে। পৃথিবীতে যে সপ্তম আশ্চর্য আছে, তার মধ্যে সব থেকে প্রাচীন হচ্ছে এই পিরামিড, যেটি এখনও প্রায় অক্ষত আছে। চলুন পিরামিডের ভেতরটা দেখে আসি। এটি হচ্ছে ইজিপ্টের সব থেকে বড় পিরামিড, যার নাম গ্রেট পিরামিড অফ গিজা, যেটি আসলে হচ্ছে ফেরাও খুফুর সমাধি মন্দির। পিরামিড দেখে একটা ছোট্ট সেতু পেরিয়ে আমরা চললাম জর্ডনের পেট্রা দেখতে। মিশরের পিরামিড দেখে আমরা চলে এসেছি জর্ডনের পেট্রা দেখতে। প্রাচীন শহর পেট্রা বহু দিন লোকচক্ষুর অন্তরালে ছিল। নবেতান্স বলে একটা আরব উপজাতি এখানে রাজধানী স্থাপন করে, তারপর এখানকার প্রচুর উন্নতি সাধন করেন। এই শহরে প্রায় 30,000 মানুষের বসবাস ছিল। পর 2টি ভূমিকম্পের পর এই শহর পরিত্যক্ত হয়ে পড়ে। 1912 সালে এই শহর পুনরাবিষ্কৃত হয়।
পেট্রা দেখে আমরা চলে এসেছি এবার মোয়াইয়ের সামনে। এই যে মোয়াই, এটা ইস্টার আইল্যান্ডে এগুলো ছিল। এগুলো এক একটা স্টোন থেকে, মানে এক একটা পাথর কেটে কেটে তৈরি, এবং প্রত্যেকটা মুখ হচ্ছে শরীরের থেকে বড়। ইস্টার আইল্যান্ড হলো দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের চিলির একটি দ্বীপ। এই দ্বীপে প্রায় 1000টি স্মারক মূর্তি আছে, যেগুলি মোয়াই নামে পরিচিত। বিশাল বিশাল পাথর দিয়ে এই মূর্তিগুলি তৈরি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর শান্তি ফেরানোর উদ্দেশ্যে ব্রাজিলে এই খ্রাইস্টের মূর্তিটা স্থাপন করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রাজিলের রিও ডি জেনিরোতে পৃথিবীতে শান্তি স্থাপনের উদ্দেশ্যে প্রভু যিশুর এই মনুমেন্টটি তৈরি করা হয়। তা তোমাদের এখানে বেড়াতে এসে কেমন লাগছে জোরে বলো। আবার আসো বেড়াতে? কোন স্কুলে পড়ো? ভালো থাকবে সবাই। পেট্রা জর্ডনের ঠিক উল্টো দিকে আছে তাজমহল। আমরা ভারতে ফিরে এসেছি। এই হচ্ছে তাজমহল, আমাদের আগ্রাতে আছে। এটাও বিশ্বের 7ম আশ্চর্যের একটা অন্যতম। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত এক রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। তাজমহল দেখে আমরা চলে এসেছি চীনের প্রাচীর দেখতে। সপ্তদশ শতকে এটা তৈরি করা হয়েছিল। 21,196 কিলোমিটার লম্বা। চীনের মহাপ্রাচীর পাথর ও মাটি দিয়ে তৈরি। এই প্রাচীর মূলত তৈরি করা হয়েছিল চীনের উত্তর পূর্ব সীমান্তকে রক্ষা করার জন্য। এবার আমরা এলাম রোমের বিখ্যাত কলোসিয়াম দেখতে, যেটা অ্যাম্পি থিয়েটার হিসেবেও বলা যায়। কলোসিয়াম ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। 50,000 দর্শক এখানে বসতে পারত। এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা ও জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। আপনাদের সুবিধার্থে পার্কের ম্যাপটি দিয়ে দিলাম। এখানে এই বিভিন্ন এরকম তীরচিহ্ন দিয়ে দেখানো আছে কোথায় কি আছে। আমরা এবার চিলড্রেন্স পার্ক আর ইকো পার্ক, টয় ট্রেন এই দিকটায় যাব। পার্কের মাঝামাঝি বহু খাবারের স্টল আছে। তখন বেশ একটা উৎসবের আমেজ। পার্কের ভেতরে অনেক ফুড স্টল থাকলেও সস্তায় এই পার্ক ঘুরতে হলে আপনি বাড়ি থেকে খাবার দাবার আনতে পারেন। খাবার দাবার আনার ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। আমরা এখন চিলড্রেন পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে বাচ্চাদের খেলার জন্য, আনন্দের জন্য বেশ কিছু অ্যামিউনিটিস আছে। চিলড্রেন্স পার্ক ঘুম স্টেশনের অনুকরণে এখানে একটা স্টেশন করা রয়েছে, টয় ট্রেনও রাখা রয়েছে, কিন্তু এই ট্রেনটা সাজানোই আছে, এটা চলে না। সাজিয়ে রাখা এই ট্রেনের সামনে বসার বেশ কিছু বেঞ্চ আছে। এটা হচ্ছে মার্কস গার্ডেন।
এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মুখোশ এখানে সাজিয়ে রাখা আছে, কিন্তু ভেতরে ঢোকা যাবে না, তাদের রেলিং দিয়ে পুরো জায়গাটাকে ঘেরা। অসংখ্য অসংখ্য। ইকো পার্কের ভেতরে বিভিন্ন জায়গায় টয়লেট আছে, খাবার জলের ব্যবস্থা আছে, সুতরাং ওই ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকতে পারেন। সারা পার্কটাই এবং বিভিন্ন জায়গায় এখন টয়লেট আছে। পার্কের মধ্যে আছে একটা দুর্গা ঠাকুরের মূর্তি। এবার আমরা ঢুকছি বাটারফ্লাই গার্ডেন। বাটারফ্লাই গার্ডেনে ঢোকার রাস্তাটি বেশ সুন্দর। ইকো পার্কে এসে আপনি খেতে পারেন, বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন। আমি এই যে কেকটা খাচ্ছি এটা বাড়ি থেকেই নিয়ে এসেছি, আপনারাও নিয়ে এসে খেতে পারবেন, কিন্তু নোংরা করবেন। পার্কে যেখানে দুর্গা ঠাকুরের মূর্তিটি আছে তার উল্টো দিকেই আছে ডিও সাইকেলিংয়ের টিকিট কাউন্টার। ইকো পার্কে এসে একটু সাইকেলিং করে নিচ্ছি। এই যে সাইকেল রাইড 8 ঘন্টার জন্যে 150 টাকা, আর 350 টাকা ডিপোজিট রাখতে হয়। সাইকেল ফেরত দেওয়ার পর ওই 350 টাকা আপনাকে ফেরত দেবে। এই টয় ট্রেনে চেপেও আপনি সমগ্র পার্কটি ঘুরতে পারেন। টয় ট্রেনে চাপার টিকিটের মূল্য 150 টাকা পার হেড। আপনি এই ব্যাটারি চালিত গাড়ি চেপেও পুরো পার্কটি ঘুরতে পারেন। খরচ পড়বে 150 টাকা পার হেড। চলে এলাম ভাস্কর্যে বাংলা ইতিহাসের উদ্যানে। এটা হচ্ছে স্কাল্পচার গার্ডেন, মানে এটা আমাদের হিস্ট্রির একটা অন্যতম নিদর্শন। এই ভেতরটা এখন ঘুরে আসে। এই উদ্যানে ভাস্কর্যের মাধ্যমে বাংলার স্বর্ণযুগের মহিষীদের বিভিন্ন কর্মকাণ্ড ও ঘটনাকে তুলে ধরা হয়েছে। এলাম ঠিক তার পাশেই অবস্থিত হেলিকোনিয়া গার্ডেনে। এখানে একটা কৃত্রিম ঝর্ণা করা আছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি ব্যাম্বু গার্ডেন আর রোজ গার্ডেনের দিকে। হ্যাঁ, আমরা এখন ঢুকছি রেন ফরেস্টের মধ্যে। ভালোই সবুজ। আমরা এগিয়ে চললাম ব্যাম্বু গার্ডেন দেখতে। বিভিন্ন প্রজাতির বাঁশ এখানে আছে। মনে পড়ছিল সেই গানটার কথা, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শালক বলা কাজলা দিদি কই। যাই হোক, এখন চাঁদও নেই, সন্দেহ হয়নি। বাঁশবাগানের মধ্যে একটা জলাশয়ের মধ্যে একটা দ্বীপের মতো জায়গায় একটা সুন্দর ফুড স্টল আছে। বিরিয়ানির দাম কিরম পড়বে? বিরিয়ানি 180 করে রয়েছে। এবার কোয়ান্টিটিতে যদি বেশি নেয় তখন ওটা 150 করে হয়ে যায়। আর এমনিও দুটো বিরিয়ানির সাথে দুটো কোল্ড ড্রিঙ্কস দিয়ে 300, মানে 150 করে উইথ কোল্ড ড্রিঙ্কস।
মিস্ট গার্ডেনে তখন বাচ্চারা খেলায় মত্ত। আমার পেছনে রয়েছে বিষ্ণুপুরের জোড়া বাংলোর রেপ্লিকা। আসলটা কিন্তু বিষ্ণুপুরে গেলেই দেখতে পাওয়া যাবে। এগিয়ে চললাম গোলাপ বাগানের মধ্যে দিয়ে। সন্ধে হয়ে আসছে, অনেকেই তখন বাড়ি ফেরায় ব্যস্ত। এতক্ষণে দেখা পেলাম পার্কের বিখ্যাত জলাশয়। সূর্যের পড়ন্ত আলোয় বেশ ভালোই লাগছিল। জলাশয়ের উল্টো দিকেই আছে আর্টিস্ট কটেজ। এই ডাস্টবিনগুলোও কিন্তু বেশ সুন্দর। আস্তে আস্তে এগিয়ে চললাম 1 নম্বর গেটের দিকে। এই যে বোটটা রয়েছে, এটা 150 টাকা পার হেড। কতক্ষণে? 20 মিনিটের জন্য এই বোট রাইডিং। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই পার্কে বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে, তার রেট চার্ট দিয়ে দিলাম। এখানে 30 মিনিটের জন্য শিকারা রাইডিংয়ে খরচ পড়ে 300 টাকা এবং প্যাডেল বোর্ডে 200 টাকা। স্পিড বোর্ডে জনপ্রতি 100 টাকা একবার ঘোরার জন্যে। বোটে চাপার জন্য আপনাকে অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে। লেকের জলে তখন শিকারা, প্যাডেল বোর্ড, স্পিড বোর্ডের ছড়াছড়ি, যে যার মতো করে আনন্দ করছে। এটা হচ্ছে বোটিংয়ের টিকিট কাউন্টার। সারা পার্ক তখন আনন্দে মেতে উঠেছে। পার্কের বিভিন্ন জায়গাতেই আছে খাবারের স্টল। আমরা এখন এসেছি কলকাতার মধ্যে এক টুকরো জাপানিজ টেম্পল রয়েছে এখানে। সারাদিন ঘুরলাম, 8 থেকে 80। আমরা সবাই খুশি এবং আমাদের সঙ্গে আশা করি আপনারাও এনজয় করেছেন। সারাদিন মানে অপূর্ব লাগবে, খুবই ভালো লাগবে। ওদিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট, আর এই ঢুকেই এই সামনে হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি, আর ওদিকে হচ্ছে জাপানিজ গার্ডেন। আমরা যাবো দেখতে, চলুন। ভেতরে এক টুকরো জাপানি গার্ডেন দেখতে বেশ ভালোই লাগছিল। সামনেই হচ্ছে আইফেল টাওয়ার। আমরা ঘুরে গেলাম। আপনারাও সপরিবারে একদিন ঘুরে যান, খুব ভালো লাগবে। আমরা সারাদিন
আজকে ইকো পার্কে ঘুরলাম। 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, এবার সূর্যাস্ত প্রায় হতে চলেছে। ঘন্টা চারেক ঘুরলাম, এবার 1 নম্বর গেট দিয়ে আমরা বেরোবো। আপনারাও তাই করবেন।